এভরিওয়ান, আমি অর্পিতা চলে আসলাম তোমাদের সামনে আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আজকে আমি বানাবো বেগুন ভাপা। এই বেগুন ভাপাটা দিয়ে এক থাল ভাত খেয়ে নিতে পারবে, গরম গরম ভাত। আর কে কে বানিয়েছো তারাও বলবে আমাকে। আচ্ছা, দেরি না করে চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমনে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখো। এখানে আমি বেগুনটাকে আগের থেকে হলুদ নুন মেখে রেখেছিলাম, তারপরে সরিষা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে বেগুনগুলো একে একে করে ভেজে নিচ্ছি। আর বেগুনটা আমি বেশি ভাজবো না, অল্প একটু লাল লাল করে নামিয়ে নেব। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আমি যে এটার মধ্যে বেশি তেল দেব না, এই তেলেই আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা। আর এখানে বাটা করেছি আমি সরিষা, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে তারপরে যে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। এটাকে গন্ধটা যাওয়া অবধি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া আর সামান্য নুনটা তোমাদের আন্দাজ মতনই তোমরা দিবা। এটা আমার ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু জলটা না দিলে এটা লেগে যাওয়ার রিস্ক থাকে। আর আমার দেখো ব্যাটারটার থেকে পলক উঠে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো একে একে করে, সবগুলা বেগুন। এইভাবে করে একবার আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। এই যে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকা দিয়ে রাখবো কিছু সময়, 5 মিনিটের মতন আমি ঢাকাটা দিয়ে এখন সরিয়ে নিচ্ছি। আর এখানে একটুখানি দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতার বদলে আপনারা যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে দিয়ে দিবেন, ওইটা আরও টেস্ট হয় খেতে। আর দিয়ে দিলাম আমি একটু সরিষা তেল দিয়ে এটাকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন উঠানোর পরে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দারুণ লাগছে। আপনারা ধনিয়া পাতার বদলে আপনারা গন্ধরাজ লেবুর পাতাটা দিলে বহুত ভালো। এই যে সব নামিয়ে নিলাম। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম